তো আমি চলে এসেছি আজকে আবারও একটি নতুন পর্ব নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের এই নতুন পর্ব। 51টি পীঠস্থানে 51টি খণ্ডে একই অঙ্গের সেবা করা হচ্ছে। কথিত আছে, পিতৃগৃহে স্বামীর নিন্দা, শিবের অপমান সহ্য করতে না পেরে পার্বতী যজ্ঞের অনলে শিবহীন যজ্ঞের অগ্নিতে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। সাধারণ লোকেরা সংস্কারের বশে বলে তিনি পার্বতীর সব দেহ কাঁধে নিয়ে বহু জায়গায় ঘুরেছিলেন। এই কথাটা যে বলছে, ব্যবহারিক জগতে এই কথাটা শিবের উপরে প্রযোজ্য নয়। তিনি কেন পার্বতীকে কাঁধে নিয়ে পাগলের মতো ছুটবেন? পার্বতীকে কাঁধে নিয়ে তিনি যাননি, তার সেটার প্রয়োজন নেই। সতীর সতীত্বকে রক্ষা করার জন্য তিনি সদা সর্বদা ব্যস্ত। স্বামীর জন্য তিনি কিভাবে নিজের প্রাণ বিসর্জন দিলেন? স্বামীর জন্য তিনি যা কিছু করলেন সতীর সেই সতীত্বকে রক্ষা করার জন্য। পরম করুণাময় শিব 51টি পীঠস্থান করলেন। এর অর্থ এই নয় যে তিনি পাগল হয়ে দেশে দেশে ঘুরে বেড়ালেন। সতীর সতীত্ব, তার যে আভিজাত্য, তার যে ব্যক্তিত্ব, তাকে তিনি কিভাবে সম্মান দিলেন, কিভাবে রক্ষা করলেন, সেটাই বিবেচ্য। প্রথমত, এই 51টি পীঠস্থান একই অঙ্গের 51টি অংশ। শিব সারা ভারত পরিক্রমা করেছিলেন দুর্গতি নাশের জন্য ও শান্তি স্থাপন করার উন্মাদনায়। শিব হলেন মঙ্গলময়, তিনি পরম শুভ ও শান্তি প্রদানকারী। পার্বতী হিমালয়ের কন্যা, উচ্চতার থেকে তার জন্ম। আবার তিনি বসুমতী। এই 51টি পীঠস্থানে 51টি খণ্ডে একই অঙ্গের সেবা করা হচ্ছে। চক্ষু, কর্ণ, নাসিকা থেকে শুরু করে সমস্ত অঙ্গ মস্তক পর্যন্ত বহন করছে সৎ শুদ্ধ পবিত্র ভাব। এইভাবেই আসে শান্তি। ইউনিভার্স এই চক্রস্বরূপ। ইউনিভার্সের অনন্ত কোটি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্ররাজি চক্রাকারে আবর্তিত হয়ে এই অঙ্গকে খণ্ড খণ্ড করে লয় করে দিতে চাইছে। তার সঙ্গে চলেছে প্রতিনিয়ত সংগ্রাম। দ্বিতীয়ত, ভারতের সর্বত্র সেই 51 অংশের পূজাই চলছে। একই মায়ের একই অঙ্গের কেউ হাত, কেউ অঙ্গুলি, কেউ মুখ, কেউ বা চরণের পূজা বা সেবা করছে। একতাবদ্ধভাবে এক হয়ে সেই মায়ের অর্থাৎ বসুমতীর সেবা করলে আসে শান্তি বা মঙ্গল। বিষ্ণু বা ইউনিভার্স বা প্রকৃতিজাত জ্ঞান সেইটাই প্রচার করছে। বেদ সম্বন্ধে শিব বলেছেন, কি বলেছেন? শিবের মন চলে গেছে সমস্ত বিশ্বময়। তিনি দেখলেন চৈতন্যের অনন্ত গতির সাথে তিনি গতিময় হয়ে গেছেন। সেই যে অনন্ত গতি, যার শেষ নেই, সেই শেষবিহীনের সুর হতে এই বেদ এসেছে। শিব বলছেন, সেই শেষ নেই যেখানে, সেই অনন্ত গতির পথে সহস্রারের মাঝে আমি নিজেকে প্রতিষ্ঠিত করেছি। অনন্ত বিশ্বে আমি বিশ্বের সমস্ত সুরকে উপলব্ধি করে সুরে সুরময় হয়ে সর্বসুর এখান হতে অবগত হয়ে আমার নিজস্ব সত্তাকে উপলব্ধি করছি সর্ব বিষয়বস্তুতে। আমার দেহের রক্ত কণিকায় মজ্জায় মজ্জায়
সমস্ত অস্তিত্বে আমি বেদময় হয়ে গেছি। আমাতে আর বেদে কোনো প্রভেদ নেই, কোনো পার্থক্য নেই। শিবের বাণী যা পাই আমরা, শিবে কথা নিজে বলে গেছেন। শিব বলছেন, আমি বেদের সঙ্গে মিশে গেছি, বেদের সঙ্গে আমি মিশে রয়েছি। দেবর্ষি হাত জোড় করে শিবের কথা শুনছেন। নারায়ণ শিলার চোখ নেই, মুখ নেই, কান নেই, মাথা নেই, দেহ নেই। তিনি গোলাকার, তিনি আকাশ স্বরূপ। আকাশেরও চোখ নেই, মুখ নেই, হাত নেই, পা নেই। আবার সমস্ত জগৎ তার মাঝে ব্যাপ্তমান। তাই আকাশ হচ্ছে নারায়ণ স্বরূপ। এই আকাশের শেষ নেই। এই নেই হতে আবার জীবজগৎ সবার সৃষ্টি। আকাশের আদি নেই, অন্ত নেই, আরম্ভ নেই, শেষ নেই। আবার তা হতেই নবনব রূপের সৃষ্টি। রূপে রূপে রূপান্তরিতের মাঝে হাজার হাজার গ্রহ, নক্ষত্র, পৃথিবীর সৃষ্টি হয়ে চলেছে। সুতরাং মহাকাশকেই নারায়ণ রূপে, রাম রূপে বর্ণনা করো। শিব দেবর্ষিকে আশীর্বাদ করে বললেন, দেবর্ষি, তুমি তোমার দেহবীণা যন্ত্রে মূলাধার থেকে আজ্ঞাচক্রে সহস্রারে এই ধ্বনি বাজাও। সমস্ত বিশ্বজগৎ ঘুরবার প্রয়োজন নেই। সমস্ত বিশ্বের আদি সুরের সুর এই যন্ত্রে, এই সপ্তচক্রের সপ্তসুরে বাঁধা। তুমি শুধু এই সপ্তসুরে বাজাও এই ধ্বনি এই দেহবীণা যন্ত্রে। দেবর্ষি তখন শিবের নির্দেশে দেহবীণা যন্ত্রে সুর দিলেন, রাম নারায়ণ রাম। তিনি এই মহানাম আরম্ভ করলেন। শিব নিজে এসে সপ্তসুরে টান দিলেন। সাথে সাথে বেজে উঠল রাম নারায়ণ রাম। জেগে উঠল রাম নারায়ণ রাম। মূলাধারে আজ্ঞাচক্রে সহস্রারে জেগে উঠল রাম নারায়ণ রাম। জেগে উঠল ওই ধ্বনি রাম নারায়ণ রাম। দেবর্ষি নারদ হাত জোড় করে বসে আছেন, বীণাযন্ত্র হাতে নিয়ে। এতেও সুর দিচ্ছে রাম নারায়ণ রাম। আবার আজ্ঞাচক্রে সহস্রারেও ওই একই সুর দিচ্ছে রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। বেদ বলছেন, আমি নিজেই সেই নাম হয়ে গেছি। তোমরাও বেদগত প্রাণ হয়ে, বেদগত সুর হয়ে যাও। আকাশগত এই নাম রাম নারায়ণ রাম। বেদ বলছেন, আমি সুর, আমি ধাম, আমি এই নাম রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। শিবশম্ভু বলছেন, একই সুরে যে করিবে এই নাম, মুক্ত হইয়া যাবে সে অনন্ত ধাম। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক করো এই নাম রাম নারায়ণ রাম। এমনি করে দাঁড়ে দাঁড়ে করো এই নাম রাম নারায়ণ রাম। ভূলোক, ভবলোক, স্বর্গলোক, মহালোক, জনলোক, তপলোক, সত্যলোক, এই সপ্তলোকে আলোকিত এই নাম রাম নারায়ণ রাম। যোগ প্রক্রিয়ায় যুগাযুগে যুক্ত এই নাম রাম নারায়ণ রাম। ঘরে ঘরে বলো এই নাম রাম নারায়ণ রাম। আজ্ঞাচক্রে করো এই নাম রাম নারায়ণ রাম। সম্মুখে করো এই নাম রাম নারায়ণ রাম। সূক্ষ্মে অতি সূক্ষ্মে অন্তরের অন্তরালে করো এই নাম রাম নারায়ণ রাম। দেহের অণুতে পরমাণুতে করো এই নাম রাম নারায়ণ রাম। স্রষ্টার সৃষ্টিতে প্রতিটি সৃষ্ট বস্তুতে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই নাম রাম নারায়ণ রাম,
রামনারায়ণ রাম, রামনারায়ণ রাম। এই মহানামেই জীবের মুক্তি। আকাশে বাতাসে ছড়িয়ে আছে এই নাম, রামনারায়ণ রাম। রামনারায়ণ রাম, রামনারায়ণ রাম, রামনারায়ণ রাম।